জিন্দা কারামাত কলকাতা শহরের এক কামেল আল্লাহর ওলি, যিনি ইংরেজদের শাসনামলে হিন্দুস্তানি আর্মি হিসাবে তিনি হিন্দুস্তানের কলকাতা শহরে ডিউটি পালন করতেন। আর সেই আল্লাহর ওলির জিন্দা কারামাত হলো এটাই যে তিনি এক টাইমে বহু জায়গায় ডিউটি করতেন। আর এই বহু জায়গায় ডিউটি করার ঘটনাটি যখন ইংরেজ অফিসার শুনলো, তো ইংরেজ অফিসার পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। আর সেই আল্লাহর ওলি কে, কি বা সেই আল্লাহর ওলির নাম, আর কলকাতা শহরের কোন এলাকাতে সেই আল্লাহর ওলির মাজার বা দরগা রয়েছে, তা এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং দরগার কি হিস্ট্রি রয়েছে সেটুকু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আজ আমরা জিয়ারত করতে চলেছি কলকাতা শহরের এমন এক আল্লাহর ওলির দরগা শরীফ, যিনি কুতুবে বাংলা হজরত দাতা রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত, এবং হজরতের মাজার শরীফটি কলকাতা শহরের হেস্টিং এলাকার মিলিটারি ক্যাম্প এরিয়ার শাহ রজব রোড ওয়ার্ড নাম্বার 75 এলাকায় অবস্থিত। এবং হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি উত্তরপ্রদেশের কচৌচা শরীফের হজরত সুলতান মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইহির সিলসিলা মাকদুমি সিলসিলার অনুসারী ছিলেন, এবং এছাড়াও তিনি প্রায় আরও 4টি সিলসিলা থেকে খিলাফত পেয়েছিলেন, যেমন কাদেরিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া ও মাকদুমি সিলসিলা থেকে। তবে হজরতে রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির একটি জিন্দা কারামাতের ঘটনা আজও পর্যন্ত হজরতের দরবার শরীফে শোনা যায় আজ থেকে প্রায় 280 বছর থেকে 300 বছর আগে, যখন হিন্দুস্তানে ইংরেজ হুকুমত ছিল, তখন কলকাতা ছিল ইংরেজদের হেডকোয়ার্টার বা রাজধানী। তখন কলকাতা শহরের হজরত রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানি আর্মি অফিসার হিসেবে তিনি কলকাতায় ডিউটি পালন করতেন, এবং সেই সময় তিনি একটি বড় কারামাত জাহির করেছিলেন। বেশক তিনি একজন কলকাতার আর্মি অফিসার ছিলেন, কিন্তু ছিলেন একজন সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি। তবে ইংরেজ অফিসাররা দেখতেন যে হজরতে রজব আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি একই টাইমে তিনি বহু জায়গায় ডিউটি করতেন, এবং এই ঘটনাটি যখন ইংরেজ অফিসাররা জানতে পারল যে এক টাইমে বহু জায়গায় হজরতে রজব আলী শাহ বাবা তিনি ডিউটি করছেন, তারা অবাক হয়ে গিয়েছিল। আর এই কারামাতের বিষয় নিয়ে একটি আমরা ফুল ভিডিও বানিয়েছি, এবং আপনারা যদি সেই কারামাতের ফুল ভিডিওটি দেখতে চান তো অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখতে পারেন।